আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজ আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের এই ভিডিওটা শুরু হতে যাচ্ছে একদমই দুপুর, কারণ মাত্রই গোসল করে আসলাম, তাই ছাদ বাগানে রোদ পোহানোর জন্য চলে আসলাম। আর ভাবলাম যে আপনাদের সাথেও একটু আমার ছাদ বাগানের বর্তমান যে দৃশ্যটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। আসলে আপনাদের মাঝে যদি আমার ছাদ বাগানের ভিডিওগুলো শেয়ার করতে পারি তাহলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো ছাদ বাগানে আসলেই যেই ফুলগুলো একদম সবার প্রথমে নজরে আসে সেটা হচ্ছে এই চন্দ্রমল্লিকাগুলো। দেখুন মাশাআল্লাহ ফুলগুলো কত সুন্দর। মানে দূর থেকে যতটা সুন্দর কাছ থেকে তো আরও বেশি সুন্দর। একদম চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আর কি ফুলগুলো হয়েছে মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। আর এইখানে দেখুন যে পয়েনসিটের গাছটা এটা কিন্তু বেশ ভালোই নতুন ডাল নিয়ে একদম ঝোপালো হয়ে উঠছে। গাছটা আসলে প্রথম দিকে আমার তেমন একটা পছন্দ হয়নি, কিন্তু এখন দেখছি বেশ ভালোই আর কি গ্রোথ নিচ্ছে। আর এই পাশে দেখুন আমার ইনকা গাঁদাগুলো। আসলে ইনকা গাঁদার কথা আর কী বা বলবো, যাদের ছাদ বাগানে আছে এখন তারা তো অবশ্যই বোঝেন যে কত বড় বড় সাইজের হয়। আর এই গাঁদাটা দেখুন, এটা আমার নিজের কাটিং থেকে তৈরি করা। মাশাআল্লাহ গাছটাও যেমন বড় হয়েছে, একটা ফুলও কিন্তু ফুটেছে। আর এইদিকে আমি ইনকা গাঁদাগুলো আমার হাতের সাহায্যে মেপে দেখছিলাম যে আসলে ফুলটা কতটা বড় সাইজের হয়েছে। আসলে আপনারা তো দেখতেই পেয়েছেন যে আমার পুরো হাতের সমান। আর এইদিকে দেখুন কিছু হাইব্রিড 12 মাসি জিনিয়া, এটা কিন্তু গরমেও একদম খুব সুন্দরভাবে ফুল দিয়ে যায়। একটা রয়েছে রেড কালার আর একটা রয়েছে রানী গোলাপি। দুইটা কিন্তু দূর থেকে এক মনে হলেও কাছ থেকে কিন্তু কালার দুইটা আলাদা। আর এইদিকে দেখুন তিনটা দেশি গাঁদার গাছগুলো কিন্তু আমি গতকালকেই কালেক্ট করেছি আর আজকে এই সকাল সকালে লাগিয়ে দিলাম। আর তার সাথে কিন্তু এই যে বেগুনি রঙের চন্দ্রমল্লিকাটা, এটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, তাই এটাও নিয়ে নিলাম। এটা কিন্তু আমার ছাদ বাগানে ছিল না, একদম যেই বেগুনি রং সেটা ছিল না, তাই এটাকেও নিয়ে নিলাম। আর এই যে এইদিকে এই দেশি গোলাপটার কথা কী আর বলবো, মানে এটা দেশি হলেও এটার গ্রানটা এত আমার কাছে ভালো লাগে। মানে অন্যান্য দেশি গোলাপের থেকে এটার গ্রানটা কিন্তু অনেক বেশি আলাদা। যারা ফুলটার কাছে নাকটা নেবেন তারাই কিন্তু বুঝতে পারবেন। এই তো। আর হচ্ছে যে আমার যে শিম গাছটা, দেখুন মাশাআল্লাহ গাছটা একদম বড় হয়ে নেটে কিন্তু উঠে গিয়েছে। আসলে উঠবে করে গাছটা উঠেই গেল। যাক আলহামদুলিল্লাহ। আর বেশ কিছু কিন্তু শিমও ধরেছে, সাদা আর যেই গোলাপি রঙের শিম দুইটাই কিন্তু আছে এক জায়গাতেই। আর এই বরবটি গাছটাতেও একটা মাত্র বরবটি, সেই যে আপনাদের ছোট একটা বরবটি দেখিয়েছিলাম সেটা আজ অনেক বড় হয়ে গেছে। আর উপরেও কিন্তু অনেক নতুন নতুন ফুল এসেছে, তার মানে কিন্তু বরবটি ধরাও শুরু হয়ে যাবে ইনশাল্লাহ বেশ কিছুদিনের মধ্যেই। আর এদিকে যে আমার আরেকটা দেশি গোলাপের গাছ, সেইটাতেও কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ এসেছে। এটাও কিছুদিন পরে আপনার ফুলেই ভরে যাবে। আর এদিকে আমার এই চন্দ্রমল্লিকাটার কথা কি বলবো, এত বেশি ভালো লাগে, পম ভ্যারাইটির। তবে ফুলগুলো মনে হচ্ছে যে আমাকে ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে আর কি। আর এইদিকে আমার কাটিংস থেকে করা সেই চুটকি গাঁদা গাছগুলো দেখুন কত পরিমাণে কুড়ি এসেছে, আর ফুলও কিন্তু ফোটা শুরু হয়ে গিয়েছে। একসাথে ফুটলে কিন্তু বেশ ভালো লাগবে আর কি। তো চলুন এখন একটু নিচের ছাদ বাগানে যাই। আপনাদের তো কখনো ওই দিকটাতে বেশি একটা নেওয়া হয় না। তো এখানে আসলেই সেই গোলাপ গাছটাই, যেটা একদম আমার ছাদ বাগানের প্রথম দিকে আছে। তো এইদিকে মিষ্টি রঙের দুইটা গোলাপ ফুটেছে, আর আরও একটা গোলাপও ফুটেছে, সেটা হচ্ছে রেড কালারের। তো এই আর কি। আর এইদিকে আরও একটা আছে, সেটা হচ্ছে মার্বেল রোজ। এটা অনেকেই চিনে থাকেন, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে, হোয়াইট অ্যান্ড রেড মিক্স। আর আরও একটা জিনিস আপনাদের দেখাই, আমার মানে অবিশ্বাস্য মনে হয়, আসলে পাতা নেই তারপরে এত ফুল। এটা হচ্ছে আমার একটা মালটা গাছ। মালটা গাছটা কিন্তু ক্যারেটের মধ্যেই লাগানো রয়েছে, গত বছর লাগিয়েছিলাম, তবে এই বছর এখন আর কি প্রথম ফুল দিচ্ছে। ইনশাল্লাহ মালটা ধরবে আশা করি আর কি। আর এদিকে কিন্তু আমার লাউ গাছটাতেও প্রচুর পরিমাণে জালি এসেছে, জানি না টিকবে কি না। তো যাই হোক, পরে কিন্তু আমি ভিডিওটা অফ করে নিচে চলে যাই, খাওয়ার জন্য ডাকছিল আর কি নিচে। তা এখন হচ্ছে আবার বিকেলবেলা গাছগুলোকে পানি দেওয়ার জন্য চলে আসলাম, কারণ দুপুরেই যখন এসেছিলাম তখন দেখেছিলাম যে অনেকগুলো গাছের কিন্তু গোড়া একদম শুকিয়ে খিটখিটে হয়ে রয়েছিল। তাই মানে মন না চাইলেও কিন্তু বাধ্য হয়ে আসতে হয়েছে গাছগুলোকে পানি দেওয়ার জন্য। কারণ মানে এখন শীতকালে যদি আমি একদিনও গাছে পানি না দিই তাহলে কিন্তু দেখা যায় 2 দিনের দিন গাছগুলো কেমন জানি মরা লাগে, ভালো লাগে না। আর এই টমেটো গাছগুলো দেখুন, যেটা বলছিলাম পানির অভাবে আর কি অবস্থা একদম নাজেহাল। তো এদেরকেই মূলত বিশেষ করে পানি দিতে হবে, তাই ছাদ বাগানে আমাকে আসতেই হয়েছে।
আর ঘর থেকে আমি নিজেই নিজেকে যতই বলে আসি না কেন যে যেই গাছগুলো শুধুমাত্র শুকিয়েছে ওই গাছগুলোকেই পানি দিয়ে তাড়াতাড়ি আবার নিচে চলে আসবো, কিন্তু সেটা আর হয় না। আহ, শুকনো গাছের গোড়ার যে গাছগুলো সেইগুলোকে তো পানি দিই, তার সাথে যে গাছগুলোর গোড়া একদম ভেজা সেইটাকেও পানি দিতে হয়। মানে একটা গাছকে পানি দিলে মনে চায় যে আরেকটা গাছকে দিই, আর আরেকটা গাছকে দিলেও মনে হয় যে আরও একটা গাছকে দিই। তো এইভাবে করে প্রত্যেকটা গাছকে আমার পানি দেওয়া হয়ে যায়, আর এতে কিন্তু প্রচুর পরিমাণে সময় লাগে। আসলে জানেনই তো, আমার মতো ছাদ বাগানে যাদের অনেকগুলো গাছ রয়েছে তারাই কিন্তু একমাত্র কষ্টটা বুঝতে পারবেন। আমারও তো এমনও হয়ে গিয়েছে যে পানি দিতে দিতে রাত 7টা 8টা বেজে গিয়েছিল। তো যাই হোক, সেটা অনেক আগের কথা। এখন চেষ্টা করি পানি দিয়ে তাড়াতাড়ি সন্ধ্যার আগেই ঘরে চলে যাওয়ার। আর এইদিকে দেখুন মাশাল্লাহ, আমার ক্যাপসিকাম গাছ দুইটাতে কিন্তু বড় বড় দুইটা ক্যাপসিকাম হয়েছে। আর আরও বেশ কিছু ক্যাপসিকাম রয়েছে, আরও মানে 3-4টা ক্যাপসিকাম। তো এখন মনে হচ্ছে যে ক্যাপসিকাম দুইটা যদি আমি তুলে নেই তাহলে ওই আরও যে ক্যাপসিকামগুলো আছে সেগুলো কিন্তু বড় হতে সুবিধা হবে। আর নয়তোবা গাছের যে পুষ্টিটা সেটা কিন্তু বড় ক্যাপসিকাম দুইটাই শোষণ করে নেবে। তাই তুলে ফেললে দেখা যাচ্ছে যে বাকি ক্যাপসিকামগুলো বড় হতে সুবিধা হবে। আর এইদিকে দেখুন, ছাদ বাগানে তো একটার পর একটা কাজ লেগেই থাকে। পানি দেওয়া শেষ, এখন ছাদ বাগানটাকে আমাকে পরিষ্কার করতে হবে। তো প্রচুর পরিমাণে শুকনো ফুল কেটেছি, দেখা যাচ্ছে আরও হবে, আরও কাটতে হবে। তো সব কিছু মিলে আমার ছাদ বাগানটা এখন একদম চকচকে করছে, মানে পরিষ্কার করা শেষ। তো এখন আমি নিচে চলে যাব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আল্লাহ হাফিজ।